নারায়ণগঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া সোনাকান্তা মদনগঞ্জ খাল এখন অস্তিত্ব সংকটে। মানচিত্রে রেখা থাকলেও বাস্তবে মরতে বসেছে এই খালটি। গৃহস্থালী বর্জ্য আর কলকারখানার দূষণে বিষাক্ত হয়ে উঠেছে এখানকার পরিবেশ। সেই সাথে রয়েছে অবৈধ দখল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। যে খালের স্বচ্ছ জলে বয়ে চলত নৌকা, এখন সেখানে শুধুই ময়লার স্তূপ। নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সিটি কর্পোরেশনের ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের খালটি রূপ নিয়েছে সরু ড্রেনে। স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যুরা খাল ভরাট করে কোথাও কোথাও গড়ে তুলেছেন বাড়িঘর ও দোকানপাট। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। ছোটবেলায় দেখছি নৌকা আওয়া যাওয়া করছে, মানুষ গুছু করছে, মাছ ধরছে। হ্যাঁ, প্রচুর স্রোত ছিল। দুনো সাইড সব বাড়িওয়ালার দুনো সাইড চাপাইয়া এক বন্ধ করে লাগছে। মুষলধারে যখন বৃষ্টি হয়, পানি দ্রুত সরতে পারে না, বন্যা হইলেও অসুবিধা। এই নালাগুলা পরিষ্কার করা প্রয়োজন। আগে তো এখানে পুল ছিল, এই পুলটা ভাঙার পরে যখন কারবার সৃষ্টি করার পরে পানি আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত মশা মাছির কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এটা পরিষ্কারের জন্য অ্যাপ্লিকেশন করেছি এবং সরজমিনে তাকে পরিদর্শন করিয়েছি। তা আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে যাতে যত দ্রুত সম্ভব এই জলবদ্ধতা নিরসন করা হোক এবং খালগুলি খনন করা হোক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই সাবেক কাউন্সিলর জানান, বিগত সরকারের সময়ে মেয়রের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। খাল দখল মুক্ত করতে তিনি কোনো উদ্যোগ নেননি। ফলে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। ৩২টি সিটি কর্পোরেশনে ৩২টি খাল পুনরুদ্ধার, খনন এবং সৌন্দর্য বর্ধিতকরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সেটার প্রকল্প ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি এটা খুব বেশি ১৮০ দিনের মধ্যে আমরা সম্পন্ন করব। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জানায়, শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু হবে। খালটি খনন করে এর প্রবাহ ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা একাধিকবার সিটি কর্পোরেশনে দরখাস্ত দিয়েছি, কোনো কাজ হয়নি। এইটা কিছুদিন আগে নতুন প্রশাসক আসছে, আমাদের আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়কের কাছে আমরা দরখাস্ত দিয়েছি। উনি বলছে দ্রুত এটা পরিষ্কার করে দিবে। শুধু আশ্বাস নয়, দ্রুত খনন আর দখলমুক্ত করে খালটি জনগণের জন্য উন্মুক্ত করার দাবি এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।